ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিওত আলোচনা করব 2024 এর সেপ্টেম্বর থেকে স্টক মার্কেটে কারেকশন স্টার্ট হয় আর সেই কারেকশনটা বর্তমান জানুয়ারির হাফ হয়ে গেছে, তারপরও কিন্তু কারেকশন চালুই আছে। এর মাঝে এই কারেকশনের মাঝে অনেকগুলা ভালো ভালো ফান্ডামেন্টালে স্ট্রং কোম্পানি 40 to 45% হাই থেকে কারেকশন হয়ে নিচে আসছে। এরকম কয়েকটা দমদার ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি ইবি সেক্টরের আজকের ভিডিওত আলোচনা করব। আর আমরা সবাই জানি ইবি সেক্টরে এখনো পর্যন্ত গ্রোথ আসে নাই। যদি আমরা গভর্নমেন্টের মতে দেখি 2029 পর্যন্ত 80% ইঞ্জিন ডিজেল আর পেট্রোল থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনে ট্রান্সফার করা টার্গেট। তো সেই সময় ইবি সেক্টরের যতগুলা কোম্পানি আছে সবগুলার মাঝে কিন্তু টাগরা গ্রোথ আসবে। আর সেই সময়ে যেগুলা কোম্পানি রাজ করবে তার মাঝে থেকে কয়েকটা কোম্পানি আজকে বেছে নিয়েছি। আর এই সবগুলা কোম্পানি অল টাইম হাই থেকে আজকের দিনও দেখলে 40, 45%, 50% কারেকশন হয়ে নিচের দিকে আসছে। তো এরকম সময়ে এন্ট্রি নিলে আর যদি আমরা অল্প ধৈর্য সহিত যদি হোল্ড করতে পারি 2-3 বছর, তাহলে অনেক ভালো প্রফিট দিবে ভবিষ্যতে। আর যদি টাইমটা যদি কম আছে আপনার কাছে, 1 বছরের কম আছে সময়টা, তাহলে এগুলা স্টকে এন্ট্রি করবেন না, কারণ ইবি সেক্টরে গ্রোথ আসতে সময় লাগবে। তো সেই জন্য যদি 1 বছরের উপরে 2-3-4 বছর সময় আছে আপনার হাতে, তাহলে এগুলা কোম্পানিতে এন্ট্রি করবেন। অনেক সুন্দর কোম্পানি। সবার প্রথমে এই জায়গা যদি আমরা দেখি অলেক্ট্রা গ্রিন টেক, এই কোম্পানি ইলেকট্রিক্যাল বাস বানায়। আর ভারতবর্ষের মাঝে ইবি সেক্টরের মাঝে বাস বানানোর মাঝে নাম্বার 1 কোম্পানি হলো এই অলেক্ট্রা গ্রিন টেক। যদি এই কোম্পানির বিজনেস সেগমেন্টে দেখি, তাহলে দেখুন এই জায়গায় ইলেকট্রিক্যাল বাস থেকে 87.5% রেভিনিউ ইলেকট্রিক্যাল বাস থেকে আসে। মানে এই কোম্পানির মেইন বিজনেসই হচ্ছে বাস বানানো ইলেকট্রিক্যাল। তো ইলেকট্রিক্যাল বাসের মাঝে নাম্বার 1 কোম্পানি ভারতবর্ষের মাঝে এই অলেক্ট্রা গ্রিন টেক। যদি প্রাইসটা দেখি 1 বছরের মাঝে ফ্ল্যাটই দেখাচ্ছে, কিন্তু যদি অল টাইম হাই থেকে দেখি অলমোস্ট 45% আশেপাশে নিচে আছে বর্তমান সময়ে। তো এরকম সময় যদি এন্ট্রি নিতে পারি লং টার্মের জন্য কিন্তু অনেক বেনিফিশিয়াল হবে। আর যদি কোম্পানির সেলসটা দেখি, তাহলে সবগুলা টাইম ফ্রেমের মাঝে কিন্তু অনেক সুন্দর টাগরা সেলস আছে। প্রফিট গ্রোথ অনেক সুন্দর টাগরা আছে। যদি 10 বছরের দেখি, 5 বছর, 3 বছর, গত 12 মাসের যদি সেলস দেখি 46% সেলস গ্রোথ। আর শেয়ার প্রাইসও কিন্তু অনেক ভালো হিসাবে বেড়েছে। আর গত 1 বছরের মধ্যে 32% কারেকশন হয়ে নিচের দিকে আসছে শেয়ার প্রাইসটা। তো যদি এরকম সময় এন্ট্রি নিতে পারি, তাহলে লং টার্মের জন্য কিন্তু অনেক বেনিফিশিয়াল হবে। আর যদি আমরা শেয়ার হোল্ডিংটা দেখি, প্রমোটার হোল্ডিং স্টেবল আছে, কোনো ধরনের প্রবলেম নাই। আর এফআইএস এর হোল্ডিং যদি দেখি, গত 2 কোয়ার্টারে অল্প কম করেছে এফআইএস এ। আর একদিকে যদি ডিআইএস এর হোল্ডিং দেখি, একদম কম আছে। ডিআইএস এর হোল্ডিং নামমাত্র আছে এই অলেক্ট্রা গ্রিন টেকে। তো যদি ভবিষ্যতে ডিআইএস এগুলা কোম্পানিতে এন্ট্রি নেই, তাহলে কিন্তু এই কোম্পানির প্রাইস এই জায়গায় থাকবে না, অনেক উপরে চলে যাবে। তো যদি বিশ্বাস করেন আপনি যে ভবিষ্যতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনে গ্রোথ আসবে, ইবি সেক্টরের মাঝে গ্রোথ আসবে, তাহলে এই কোম্পানির শেয়ার অ্যাড করতে পারেন আপনার পোর্টফোলিওতে। নাম্বার 1 কোম্পানি বাস সেগমেন্টের মাঝে। তারপর 2 নম্বরে আরেকটা কোম্পানি হচ্ছে অমর রাজা ব্যাটারি। তো যদি ভবিষ্যতে ইবি সেক্টরের মাঝে গ্রোথ আসে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনের মাঝে গ্রোথ আসে, তাহলে ব্যাটারির ডিমান্ড কিন্তু অনেক বেড়ে যাবে। যতগুলো ইঞ্জিন আছে সবগুলা ইঞ্জিন চলতে গেলে ব্যাটারির প্রয়োজন হবে। তো এই ব্যাটারির সেগমেন্টের মাঝে অনেকগুলা কোম্পানি আছে। তো সেই কোম্পানিগুলার মাঝে থেকে আমি বেছে নিয়েছি অমর রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি এলটিডি। এই কোম্পানি ব্যাটারির মাঝে
অনেক ভালো সুন্দর কোম্পানি। যদি আমরা এই কোম্পানির শেয়ার প্রাইসটা দেখি তাহলে লগভগ 40% উপরে কারেকশন হয়ে নিচের দিকে আসছে অল টাইম হাই থেকে। আর যদি সেলস দেখি অনেক সুন্দর হিসাবে সেলস করেছে কোম্পানি। সেলসটাকে 10 বছরের মাঝে 13%, 5 বছরের মাঝে 11%, 3 ইয়ারের মাঝে 16%, গত 12 মাসের মাঝে 12% হিসাবে ইনক্রিজ করেছে সেলসটাকে। যদি প্রফিট দেখি প্রফিটও সুন্দর হিসাবে বাড়াইছে কোম্পানি টাইম টু টাইম, সবগুলা টাইম ফ্রেমের মাঝে। যদি স্টক প্রাইস দেখি 10 ইয়ারের মাঝে 2% ইনক্রিজ হয়েছে, 5 ইয়ারের মাঝে 7%, 3 ইয়ারের মাঝে 20% শেয়ার প্রাইসটা ইনক্রিজ হয়েছে। আর লাস্ট 1 ইয়ারের মাঝে যদি দেখি এই জায়গা 23% ইনক্রিজ হয়েছে শেয়ার প্রাইসটা। তো যদি অল টাইম হাই থেকে দেখি 40%-এর আশেপাশে কারেকশন হয়ে নিচের দিকে আসছে শেয়ার প্রাইসটা। তো যদি এরকম সময়ে এন্ট্রি নিতে চান, মার্কেট কারেকশন হয়ে নিচের দিকে আসে, ইন্ডেক্স নিচের দিকে আসে, পুরোটা স্টক মার্কেট নিচের দিকে আসে, তো এরকম সময়ে এগুলা কোম্পানিতে যদি ইনভেস্ট করেন লং টার্মের মাঝে অনেক ভালো গ্রোথ আসবে এই অমর রাজা ব্যাটারি কোম্পানিতে। কারণ যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিন ভারতবর্ষতে তেজি হিসাবে বাড়ে, ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিনে যদি ঘাটতি আসে, সেই সময় ব্যাটারির ডিমান্ড বাড়বেই, ব্যাটারি লাগবেই সবগুলা ইঞ্জিনে। তো ব্যাটারির মাঝে এই অমর রাজা কোম্পানি হলো নাম্বার 1 কোম্পানি। তো এই কোম্পানির শেয়ারে যদি বর্তমান ইনভেস্ট করেন তাহলে 2-3 বছরের টার্গেট মিনিমাম রাখতে লাগবে। এর নিচে যদি সময় হয় আপনার ইনভেস্টমেন্টের তাহলে এগুলা শেয়ারে ইনভেস্ট করবেন না। কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনে ইবি সেক্টরে গ্রোথ আস্তে আস্তে কমপক্ষে 2-3 বছর 4 বছর সময় লাগবে। তো সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে লাগবে। তারপর আরেকটা অনেক সুন্দর কোম্পানি জেবিএম অটো, ইবি সেক্টরের মাঝে অনেক সুন্দর কোম্পানি। তো যদি ভবিষ্যতে ইবি সেক্টরের মাঝে গ্রোথ আসে এই কোম্পানিও কিন্তু অনেক সুন্দর গ্রোথের ভাগিদার হবে সেই সময়। আর যদি স্টক প্রাইসটা দেখি অল টাইম হাই থেকে 40%-এর উপরে নিচে আছে বর্তমান সময়, 40%-এর আশেপাশে নিচে আছে। আর যদি সেলস দেখি অনেক সুন্দর হিসাবে সেলসটারে বাড়াইছে টাইম টু টাইম, 10 ইয়ারের মাঝে 5 ইয়ার, 3 ইয়ার, লাস্ট 12 মান্থের মাঝেও যদি দেখি 17% সেলসটারে ইনক্রিজ করেছে গত 1 বছরের মাঝে। যদি প্রফিট গ্রোথ দেখি জেবিএম মোটর 10 বছরের মাঝে 13% প্রফিট করেছে এই কোম্পানি, 5 বছরের মাঝে 12%, 3 ইয়ারের মাঝে 52%, আর গত 1 বছরের মাঝে 27% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট হিসাবে প্রফিটটারে বাড়াইছে জেবিএম অটোয়। তো অনেক সুন্দর সেলস গ্রোথ, অনেক সুন্দর প্রফিট গ্রোথ বর্তমান সময়ে জেবিএম অটোর। আর যদি ইবি সেক্টরে গ্রোথ আছে, গভর্নমেন্টের টার্গেট হিসাবে 29 পর্যন্ত যদি 80% ইঞ্জিন ডিজেল আর পেট্রোল থেকে শিফট হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনে, তাহলে সেই সময় জেবিএম অটোয় অনেক বড় গ্রোথের ভাগিদার হবে। আর এই কোম্পানিতে কিন্তু অনেক ভালো গ্রোথ হবে। তো যদি সেই সময় পর্যন্ত আপনার হাতে টাইম আছে, অপেক্ষা করতে পারেন, তাহলে ইনভেস্ট করতে পারেন। বর্তমান সময়ে অল টাইম হাই থেকে 40%-এর উপরে কারেকশন হয়ে শেয়ার প্রাইসটা নিচে আছে বর্তমান সময়ে। তো অল্প অল্প করে অ্যাড করতে পারেন। হয়তোবা মার্কেট এই জায়গা থেকে আরো 5%, 10% নিচে যেতে পারে, কেউ জানে না, কেউ প্রেডিক্ট করতে পারবে না মার্কেট কোন জায়গা থেকে উপরে যাওয়া স্টার্ট করবে। তাই যদি ইনভেস্ট করতে চান অল্প 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 কোয়ান্টিটি অ্যাড করবেন, একসঙ্গে একটা লেভেলে কিন্তু অ্যাড করবেন না। তারপর আরেকটা অনেক সুন্দর কোম্পানি আমরা সবাই জানি, হয়তোবা কোনোদিন না কোনোদিন এই কোম্পানি শেয়ার কিনেছি, টাটা মোটরস। যদি ইবি সেক্টরে গ্রোথ আসে ভবিষ্যতে, এই কোম্পানিও অনেক ভালো একটা জায়গায় থাকবে। কারণ প্রাইভেট কার 4 হুইলারের মাঝে ভালো একটা নাম্বার 1 কোম্পানি টাটা মোটরস। তো এই কোম্পানির শেয়ার প্রাইস দেখি যদি অনেকটাই নিচে আছে,
অল টাইম হাই থেকে অনেকটা নিচে আছে বর্তমান সময়ে। যদি এই কোম্পানির সেলস গ্রোথ দেখি, সেলস গ্রোথের মাঝে আপ ডাউন আছে। গত 10 ইয়ারের মাঝে 7% বেড়েছে, আর 5 ইয়ারের মাঝে 8%, 3 ইয়ারের মাঝে 21%, আর গত 1 বছরের মাঝে অনলি 5%। তো যদি ভবিষ্যতে ইবির এই সেক্টরের মাঝে গ্রোথ আসে, তাহলে কিন্তু ইবির মাঝে লিডার থাকবে এই কোম্পানি, 4 হুইলারের মাঝে লিডার থাকবে। তারপর প্রফিট গ্রোথ দেখলে অনেক সুন্দর হিসাবে কিন্তু প্রফিট গ্রোথ বেড়েছে এই কোম্পানির টাইম টু টাইম। যদি 10 ইয়ারের মাঝে দেখি 8% প্রফিট গ্রোথ বেড়েছে, 5 ইয়ারের মাঝে দেখলে 93% প্রফিট গ্রোথ বেড়েছে, 3 ইয়ারের মাঝে যদি দেখি 128% প্রফিট গ্রোথ এই টাটা মোটরসের। আর গত 12 মাসের যদি 1 বছরের প্রফিট গ্রোথ দেখি 58%। তো যদি ইবি সেক্টরের গ্রোথ আসে, এই কোম্পানিও কিন্তু লিডার থাকবে সেই সময়। আর বর্তমান সময় 4 হুইলারের মাঝে কিন্তু ভালো একটা পজিশনে আছে, লিডারেই আছে। এরপর যদি আমরা এই টাটা মোটরসের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, প্রমোটার হোল্ডিং ডিক্রিজ হয়েছে লাস্ট কোয়ার্টারে, অল্প কম হয়েছে। তারপর যদি এফআইএস এর হোল্ডিং দেখি, মার্চ 2022-তে 14% আশেপাশে ছিল, সেই জায়গা থেকে ইনক্রিজ হয়ে বর্তমান সময় 18% বেশি আছে। এর সাথে যদি ডিআইএস এর হোল্ডিং দেখি, টাইম টু টাইম ইনক্রিজ হয়েছে, পাবলিক হোল্ডিং ডিক্রিজ হয়েছে। এটা একটা সিম্বল, যদি কোনো কোম্পানি ভবিষ্যতে ভালো করবে, বা কোম্পানির বিজনেস মডেলে চেঞ্জেস হয়েছে, বা কোম্পানি ভবিষ্যতে অনেক ভালো প্রফিট করবে, গ্রোথ হবে কোম্পানির মাঝে, তো সেই সময় দেখা যায় সেই কোম্পানির হোল্ডিংয়ে যদি দেখি, শেয়ার হোল্ডিংয়ে পাবলিকের শেয়ার হোল্ডিং কমে যায়, ডিআইএস আর এফআইএস এর হোল্ডিং আর প্রমোটারের হোল্ডিং বেড়ে যায়। তো এই জায়গা যদি আমরা দেখি, টাইম টু টাইম পাবলিক হোল্ডিং কিন্তু কমতেছে টাটা মোটরসের মাঝে। তো ভবিষ্যতে এই কোম্পানিতে ভালো একটা গ্রোথ আসবে নিঃসন্দেহে, যদি ইবি সেক্টরে গ্রোথ আসে। তো এই কয়েকটা কোম্পানি বিষয়ে আলোচনা করেছি। ইবি সেক্টরে অনেক সুন্দর কোম্পানি, ইবি সেক্টরের মাঝে অনেক কোম্পানি আছে। টাইম টু টাইম সেইগুলা কোম্পানির থেকে ভালো ভালো কোম্পানি বেছে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর যদি আপনারা ফেসবুকে দেখতেছেন ভিডিওটা, পেজটাকে ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, যাতে সময়ে সময়ে ভিডিওগুলা আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যান। এই জায়গায় আরেকটা কথা স্পেশালি মনে রাখবেন, এই ভিডিওতে যতগুলা শেয়ারের বিষয়ে আলোচনা করেছি সবগুলা আমার পার্সোনাল ভিউ। আর যদি এই শেয়ারগুলাতে ইনভেস্ট করতে চান, আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপরে ইনভেস্ট করবেন। এই ভিডিওটা ছিল শুধুমাত্র এডুকেশনাল পারপোসের জন্য। ধন্যবাদ।